এখানে আসে হাত ধুয়ে বসে গেলে ওরা সুন্দর মতো সবকিছু দিয়ে দেয়। আমাদের দায়িত্ব হলো শুধু খাওয়া শেষ করা। আজকে আমাদের আইটেম ছিল হচ্ছে ভাত, মুরগির মাংস এবং দুধ, কলা, ডাল। এখানে আমাদের প্রায় এই 120 থেকে 110 থেকে 120 জন এখানে সারি করা হয়। এবছর হচ্ছে প্রথম, এটা দ্বিতীয় রমজান থেকে শুরু করি এবং আমাদের এখানে শুরু থেকে হচ্ছে আমরা প্রথমে 50 থেকে 60 জন মেহমান থাকতো, ধীরে ধীরে মেহমানের সংখ্যা বাড়ছে। এখন প্রায় 100 থেকে 120 জনের মতো মেহমান প্রতিদিন সাহারি করেন। এবং আমাদের এখানে আইটেম আইটেম থাকে মুরগির মাংস, আলু, ডাল, দুধ, ভাত। কোনোদিন থাকে হচ্ছে আমাদের ডিম, আলু, দুধ, ভাত, কলা, এগুলো থাকে। এছাড়া হচ্ছে আমাদের আহ, নিয়মিত মেহমান সংখ্যা বাড়ছে। আমরা আমাদের এই আয়োজনটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আহ, ঢাকা শহরে অনেকেই দেখা গেছে মেসে থাকেন। তো সাধারণত হচ্ছে আমাদের রমজান মাসে হোটেলগুলো বন্ধ থাকার কারণে অনেকে সাহারি করতে পারেন না ঠিক মতো। তো যার কারণে ওদের আসলে রোজা রাখা সম্ভব হয় না। তো সেই চিন্তাধারা থেকে আমরা আমাদের এই উদ্যোগটা গ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি। আমাদের এখানে নিয়মিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসছেন, ওনারা সাহারি করছেন, পরে ওনারা রোজা থাকছেন। এখানে আসে হাত ধুয়ে বসে গেলে ওরা সুন্দর মতো সবকিছু দিয়ে দেয়। আমাদের দায়িত্ব হলো শুধু খাওয়া শেষ করা। সবকিছু তারা করে, তাদের ব্যবহার, তারা কি লাগতেছে কি লাগতেছে না, মাশাআল্লাহ অনেক ভালো। কোনদিন গরুর মাংসও খাইছি, আবার মাছ, আবার ডিম, মানে এক এক দিন একটা থাকে। আরেকটা জিনিস খুব ভালো হয়েছে, অনেক আমার প্রিয় যেটা, এটা খাবারের শেষে দুধের ভাত যেটা থাকে, দুধ, কলা। আর বড় ভাইদের মাধ্যমে খোঁজ পাইছি যে এখানে যাদের রান্নার সমস্যা হয় বা যারা রিস্কাওয়ালা আছে বা যাদের ফ্যামিলিগত সমস্যা, তাদেরকে সবাই এখানে খাওয়ানো হয়। তো এইভাবে ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব এদের মাধ্যমে খোঁজ পাইছি, তাদের মাধ্যমে আমি এখানে খাইতে আসি। মেহমানখানায় আমাদের ভলেন্টিয়ার প্রতিদিন 5 থেকে 7 জন ভলেন্টিয়ার কাজ করেন। এছাড়া আমাদের একটা আলাদা জায়গায় রান্না করা হয়, এছাড়া বাজার করা হয়, সেই জায়গাগুলোতে আমাদের ভলেন্টিয়াররা কাজ করেন। আমাদের আশেপাশে হচ্ছে নাইট গার্ড, তারপর হচ্ছে ব্যাচেলার যারা আছে এবং কি যারা কর্মরত অবস্থায়, এবং আমাদের যাত্রাবাড়ি পাশে হচ্ছে মাছের আড়ত। এখানে অনেকেই সাহারি করতে কষ্ট হয়, ব্যাচেলারদের রান্না করতে কষ্ট হয়। বুয়ারা দেখা গেছে যে রান্না করতে সমস্যা হয়, তারা আসে আমাদের এখানে সাহারি করে। আমাদের এই জাস্ট আমরা সবাই একটা পরিবার এখানে। প্রায় আমরা দ্বিতীয় রমজান থেকে শুরু করছি। আমাদের পরিকল্পনা ছিল আলহামদুলিল্লাহ যে 30 রোজা পর্যন্ত আমাদের এটা টার্গেট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে সকাল থেকে বাজার করানো হয়, দুপুরবেলা দিয়ে গেছে সব কোটাকাটি হয়, এবং কি সন্ধ্যা থেকে আমাদের রান্না শুরু হয়। তারপর হচ্ছে রাত 1টা বাজে আমরা সবকিছু গুছায় 2টা থেকে আমরা খাবার শুরু করি, এবং কি ভোর 5টা পর্যন্ত আমাদের খাবার চলমান থাকে। এখানে প্রায় 110 জন থেকে 120 জন মানুষ আছে আমাদের সাহারি করে। আহ, পাশাপাশি হচ্ছে আমাদের এই কাজের ব্যয়টা মূলত হচ্ছে আমাদের ভলেন্টিয়ার যারা আছে তাদের পাশাপাশি তাদের ফ্যামিলি, তারপর বন্ধু বান্ধব যারা আছে তাদের থেকে মূলত সংগ্রহ করা। খাবার শেষে মেহমানদের জন্য দুধ, কলা, ভাত এর আয়োজন রেখেছি। যেহেতু আমরা মেহমানখানা, তাই আমরা মেহমানদের মতোই আপ্যায়ন করার চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে। আমরা চাই অবশ্যই এই ধরনের উদ্যোগ যাতে প্রতিটি এলাকায় না হয়, যাতে প্রতিটি এলাকায় কম বেশি এই ধরনের মানুষজন থাকে যারা হচ্ছে রান্নার অভাবে ঠিকমতো সাহারি করতে পারেন না। তো আমরা চাই প্রতিটি এলাকায় এই ধরনের উদ্যোগ নেওয়া হলে মানুষ সাহারি করবে এবং রোজা রাখতে পারবে। এবং পাশাপাশি আমাদের রমজান এবং রোজা যে আমাদের একটা উৎসবের মতো, তো সেই ধরনের একটা ফিল পাই আমরা হচ্ছে যখন আমাদের এই মেহমানখানায় আসি।